ওনার পরিকল্পনা হলো মায়েদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ডে আপনি 2 থেকে 2,500 টাকা মাসে একটা বেতন পাবেন, ভাতা পাবেন, ভাতা। আপনার আমার অনেক বোনেরা শিক্ষিত হয়ে বেকার জীবনযাপন করছে। 1 লক্ষ মেয়েদের নার্সের চাকরির ব্যবস্থা দেওয়া হবে প্রথম 6 মাস। তারপরে আমরা যারা পুরুষরা কৃষক কার্ড দেওয়া হবে, যারা কৃষিকাজের সাথে ব্যস্ত তাদের কৃষি কার্ড দেওয়া হবে। কৃষি কার্ডটা কি পাবেন? সার পাবেন, বীজ পাবেন এবং ব্যাংকের স্বল্প সুদে ঋণ পাবেন। সেগুলো দিয়ে আপনি গৃহস্থী এবং কৃষি কাজ করতে পারবেন। আমাদের তারেক রহমানের এই পরিকল্পনা আগামী দিনে যদি সে ক্ষমতায় যায়, বিএনপি ক্ষমতায় যায়, তাহলে এদেশে ইনশাল্লাহ আমরা সমৃদ্ধিশালী একটি বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ। সেজন্য আগামী 12 তারিখে ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষে ভোট দিয়ে আগামী দিনে এই দেশে সরকার পরিচালনা করার সুযোগ ভোট দিব কিসে? আমি আর 2টি কথা বলবো। একটা কথা হলো, বিগত যে 17 বছর আমরা যারা নির্যাতিত, মামলা হামলার শিকার হয়েছি, আমাদের বিএনপির কোন নেতাদের খোঁজ খবর নেয় নাই। একমাত্র নজরুল ইসলাম আজাদ ভাই আমাদের খোঁজ খবর নিয়েছে। যাদের জেলখানায় বাড়িঘর হয়ে গিয়েছিল তাদের পরিবারের খোঁজ নেওয়ার রোগ ছিল না, আজাদ ভাই তাদের পরিবারের খোঁজ খবর রেখেছে, জেল থেকে মুক্তি করে এনেছে। এবং ছেলে মেয়েরা পরীক্ষা দিতে পারে না টাকা পয়সার জন্য, আজাদ ভাইয়ের সহযোগিতায় পরিবারের লোকেরা পরীক্ষা দিয়েছে, ছেলে মেয়েরা পরীক্ষা দিয়েছে, স্কুলে যাতায়াত করেছে। আমরা তাকে দুর্দিনে পেয়েছি। যারা বিগত দিনে এমপি ছিল, সুযোগ সুবিধা নিয়েছে, তারা কিন্তু আমাদের খোঁজ খবর রাখে না। আজকে ওনারা আবার নির্বাচন করতে চায়। দল